হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমার ম্যাথমেটিক্স 2 ক্লাসে সবাইকে স্বাগত। বহুদিন থেকে হচ্ছে ক্লাসটা হয় না, তোমাদের রেজাল্টের পর আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। তো দেখা যাচ্ছে যারা যারা রেজাল্ট খারাপ করছে তাদের হতাশার কিছু নাই। তোমাদের হতাশাকে কাটাই উঠতে তোমাদের হচ্ছে এর থেকে বেশি পরিশ্রম করতে হবে। যারা হচ্ছে একের অধিক সাবজেক্টে রেফার খাইছো বা একটা সাবজেক্টে রেফার খাইছো, তারা হচ্ছে বেশি বেশি করতে হবে। এখন হতাশার কিছু নাই। আমাদের আসলে রেজাল্টটা খুবই দুঃখজনক। আমাদের যে হতাশার কারণটা আমাদের রেজাল্টটা, ঠিক আছে। তো অনেকে ডিপ্রেশনের মধ্যে আছে। আমি মনে করি সব কিছু কাটায় আমাদের খুব অল্প সময় আছে। এই অল্প সময় আমাদেরকে একটু সেরা কামব্যাক দিতে হবে, ঠিক আছে। তো আমাদের ক্লাসটা আজকে থাকবে ম্যাথমেটিক্স 2 এর ওপর। সেটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় dy/dx এর একটা জ্যামিতিক ব্যাখ্যার একটা চ্যাপ্টার। তো যারা লাইভটাতে জয়েন হচ্ছে তারা সবাই হচ্ছে লাইভটাকে একটু শেয়ার করবা এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা কাইন্ডলি, ঠিক আছে। যে যেখান থেকে লাইভটা দেখতেছো সবাইকে ধন্যবাদ। এবং হচ্ছে লাইভটা হচ্ছে যারা যেখান থেকে দেখতেছো লাইভটাকে একটু শেয়ার করে দিবা এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করবা। অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার থাকবে ইনশাল্লাহ। যে যেখান থেকে আছো আশা করি সবাই হচ্ছে লাইভটাকে শেয়ার করে দিবা, ঠিক আছে। প্রত্যেকে নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা। বন্ধু যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে। সব মিলিয়ে সব কিছু ঠিক থাকলে আমাদের ক্লাসটা কন্টিনিউ হবে ইনশাল্লাহ। অনেকদিন পর লাইভে আসলাম। জি ভাই রিফাত, রিফাত মুস্তাকিম বলতেছে আলহামদুলিল্লাহ 3.38। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মুস্তাকিম। যারা হচ্ছে যেখান থেকে কমেন্ট করতে সবাই হচ্ছে একটু রেজাল্টগুলো জানাবা, যারা আর কি রেজাল্ট ভালো করছো। আর যারা খারাপ করছো তাদের হচ্ছে মন খারাপ করার কিচ্ছু নাই ভাই, হতাশ হওয়া যাবে না। আমাকে হয়তো এই হতাশাটাই তোমাকে সেরা একটা কামব্যাক দিতে সাহায্য করবে, ঠিক আছে। তোমাকে এই হতাশাটা থেকেই হচ্ছে ব্যাক করতে হবে। আর যারা আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কাইন্ডলি আমার লাইভটাকে শেয়ার করবা, ওকে। এবং যারা হচ্ছে রেজাল্ট খারাপ করছো তারা এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই। তোমাকে একটু বেশি পরিশ্রম করা হবে। আমাদের আসলে হতাশার কারণটা রেজাল্টটা খারাপ হওয়ার কারণ যে শুধুমাত্র তুমি, এমন কিন্তু না ভাই। আমাদের যে কারিগরি সেক্টরটা আছে, আমাদের যে বোর্ডটা আছে, আসলে খাতাগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না বলে আমাদের হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট রেফার খাইছে, অনেক খারাপ স্টুডেন্ট অনেকে পাস করে ফেলছে, অনেকে লিখে পাস করছে, অনেকে না লিখে পাস করে ফেলছে। মানে একটা কাকতারুয়া ভাবে কোনো রেজাল্টগুলো হয়েছে, ওকে। তো যারা যেখানে আসো, হ্যাঁ, সবাই হচ্ছে হতাশ হবা না তোমরা। আবার আমি মনে করি সেরা একটা কামব্যাক দাও। তোমাদের দেখো ম্যাথমেটিক্স 2টা অনেক একটু হার্ড বলা চলে এবং সাথে ম্যাথ 1 চলে আসলো, ফিজিক্স 1ও কারো চলে আসছে, কারো ফিজিক্স 2, ফিজিক্স 1, কারো ম্যাথ 1, ম্যাথ 2। আসলে তোমার জন্য একটু কঠিন হয়ে দাঁড়াবে। তো আমি মনে করি তোমার একটা সেরা কামব্যাক দেওয়া দরকার, ওকে। তো যে যেখান থেকে দেখতেছো আমাদের ক্লাসটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা ক্লাস থাকবে, ওকে। আমি প্রতিদিন কন্টিনিউ ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর সব থেকে বড় কথা যেটা বিষয় আছে যে ভাইয়া রেফার সাবজেক্টগুলো যারা রেফার খাইছো, আমি ভাই তোমাদের পাশে সবসময় ছিলাম, সবসময় আছি। যারা হচ্ছে রেফার খাইছো, ওকে, যারা হচ্ছে রেফার খাইছো প্রত্যেকজনকে আমি রেফার যে সাবজেক্টটা আছে, কেউ হচ্ছে ম্যাথে রেফার খাইছো ম্যাথ 1, কেউ হচ্ছে ফিজিক্স 1 রেফার খাইছো, কেউ হচ্ছে বেসিক ইলেকট্রিসিটিতে রেফার খাইছো, কেউ হচ্ছে কেমিস্ট্রিতে রেফার খাইছো, একটা করে সাবজেক্টে রেফার খাইছো, ওকে। এই সাবজেক্টগুলোর মধ্যে যারা রেফার খাইছো আমি তোমাদেরকে অনলাইনে একটা ফ্রি করাবো। মানে এর জন্য তোমাদের কোনো ডিমান্ড দিতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না। এর জন্য তোমরা ফ্রিতেই করতে পারবা রেফার সাবজেক্টগুলো, ঠিক আছে। আমার কথা কি বুঝছো? রেফার সাবজেক্টগুলো ফ্রিতে করতে পারবা, ওকে। তো এইটা নিয়ে তোমরা প্যারা খাওয়ার কিছু না। আমি তোমাদেরকে কথা দিলাম আমি প্রত্যেকজনকে এই রেফার সাবজেক্টটা ফ্রিতে করাই দিব, ঠিক আছে।
আর যেটা তোমাদের একাডেমিক ক্লাসটা আছে এটার জন্য হয়তো কিছু একটা তোমাদের সম্মানিত যেটাকে বলা হয় দিতে হবে, হয়তো সেটার উপর নির্ধারিত একটা পেমেন্ট দেওয়া লাগে। ওকে, তো আমরা আজকের ক্লাসটা থাকবে চ্যাপ্টার 8 এর dy/dx এর জ্যামিতিক ব্যাখ্যা। আমাদের প্রায় সব পলিটেকনিকে সম্ভবত 12 নভেম্বর থেকে আমাদের মিড টার্ম পরীক্ষা হবে, তবে দিনাজপুরে সম্ভবত 20 তারিখে হতে পারে। তবে 20 তারিখে যদি মিড টার্ম হয় তাহলে হাতে এখনো 20 দিন সময়। আমরা যদি চাই তাহলে এই 20 দিনের সিলেবাসটাকে কভার করে দিতে পারি। মিড টার্ম পরীক্ষাতে তুমি মিড টার্ম পরীক্ষা মানে ভাই অর্ধেক সিলেবাস কভার, আর মিড টার্ম পরীক্ষার মার্ক কিন্তু ফাইনালি 100% যোগ হয়। তুমি কত মার্ক পাইলে ওটার উপর ডিপেন্ড করে তোমাকে প্র্যাকটিক্যাল মার্ক কিন্তু দিবে, বুঝছো আমার কথাটা? তাহলে মিড টার্ম পরীক্ষাতে অবশ্যই ভালো করা জরুরি আছে, এবং মিড টার্ম পরীক্ষাতে প্রত্যেকটা সাবজেক্টের অর্ধেক করে সিলেবাস থাকে। তো তোমরা হচ্ছে এই 20 দিনে আমি মনে করি পড়াশোনার মধ্যে ফিরে আসো, যে যেখানে আছে সবাই পড়াশোনার মধ্যে ফিরে আসো, 20 দিনে কভার করা সম্ভব। তো আজকে চ্যাপ্টারটা আমাদের ছিল dy/dx এর জ্যামিতি ব্যাখ্যা, সেটা চ্যাপ্টার 8। আমরা ক্যালকুলাসের একটা পার্ট, আমরা অলরেডি 7 অধ্যায়ের বিগ একটা অধ্যায় ক্যালকুলাস পড়ে আসি, ক্যালকুলাসটা আমরা পড়ে আসি। আজকের যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, আজকেরও ক্যালকুলাসের চ্যাপ্টার কিন্তু ফিক্সড একটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে dy/dx হচ্ছে জ্যামিতিক ব্যাখ্যা। ওকে, dy/dx এর জ্যামিতিক ব্যাখ্যা যেটা দেওয়া আছে আমি সেই সম্পর্কে একটু ছোট্টখাটো একটু ধারণা দিয়ে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সেই চ্যাপ্টার ম্যাথগুলো আমি একটু করাবো তোমাদের। একটু লক্ষ্য করে দেখবা, যেহেতু জ্যামিক টাইপের দেওয়া আছে তাহলে আমার অবশ্যই কিছু জ্যামিতিক টাইপের কিছু দেওয়া আছে। ওকে, তো আমরা একটু লক্ষ্য করি, আমরা ধরি এটাকে x এক্সিস বরাবর, এটাকে বলি আমরা কি y এক্সিস বরাবর। ওকে, সবসময় একটা বক্ররেখার হিসাব নিকাশ থাকে। এটা ধরলাম একটা বক্ররেখা, কি ধরলাম? বক্ররেখা। এটা ধরলাম একটা বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে ধরলাম পি বিন্দু, এটা ধরলাম আমার x, হচ্ছে y, এটা ধরলাম আমার x1, এটা হচ্ছে আমার y1। এখানে একটা হচ্ছে বিন্দু, এটা হচ্ছে আমার ধরলাম কিউ বিন্দু, সেটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার y2। ওকে, তো এখন হচ্ছে সবসময় কোশ্চেনগুলো কেমন হয়, এটা হচ্ছে আমার মূল বিন্দু হচ্ছে ও। কোশ্চেনগুলো হয় এরকম যে x অক্ষের সাথে স্পর্শক রেখা যদি হচ্ছে x অক্ষের সাথে যদি স্পর্শক রেখা x এর সাথে সমান্তরাল হয় তাহলে হচ্ছে dy/dx কি হয়। সবসময় আমাদের এই চ্যাপ্টারে যে মানটা নির্ণয় করতে বলে সেটা হচ্ছে স্থানাঙ্কের মান নির্ণয় করতে বলে। আর স্থানাঙ্কের মান নির্ণয় করতে বললে আমার মূলত কার মান নির্ণয় করতে বলতে হয়? x এর মান আর y এর মান। আমাকে সবসময় মানগুলো নির্ণয় করতে বলে কার? আমাকে মানগুলো নির্ণয় করতে বলে স্থানাঙ্কের। আর স্থানাঙ্কের মান নির্ণয় করতে বলে একটা হচ্ছে x এর মান নির্ণয় করতে বলে, একটা হচ্ছে y এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা ঢালের একটা বিষয় আছে। ঢালের আমরা সূত্র আমরা ম্যাথমেটিক্স 1-এ পড়ছিলাম, ঢাল m = সূত্রটা ছিল আমাদের y1 মাইনাস হচ্ছে y2, আর হচ্ছে আবার x1 মাইনাস হচ্ছে x2। মূলত আমরা এইভাবে ঢাল নির্ণয় করি। আর একটা এখানে দেওয়া আছে একটা জিনিস তোমরা স্পষ্টভাবে মনে রাখবা, যে ভাইয়া ঢাল মানে হচ্ছে dy/dx, এটা হচ্ছে ঢাল, মানে ঢালকে আমরা এভাবে বলতে পারি ঢাল dy/dx, অথবা tan থিটাকে মূলত আমরা বলি কি ঢাল বলি। ঠিক আছে, তো এখানে এখানে খুব একটা বেশি আলোচনা নাই, এই চিত্রগুলো তোমাকে হচ্ছে দিতে হবে না, তোমাকে শুধুমাত্র এই চ্যাপ্টারে 3টা শর্ত আছে, এই 3টা শর্ত করে ম্যাথগুলোকে সমাধান করতে হবে, ম্যাথগুলো করতে হবে। কথা কি বুঝছো আমার? তাহলে 3টা ম্যাথ সমাধান করে ম্যাথগুলো আমাকে করতে হবে, সলিউশন করতে হবে। সবাই একটু লক্ষ্য করে দেখবা এই 3টা শর্ত কি কি দিয়েছে। সবাই যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আশা করি সবাই অনেক ভালো আছো, এবং হচ্ছে তোমরা রেজাল্ট যে যেমনই করছো না কেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আশা করি সবাই পরবর্তীতে অবশ্যই কামব্যাক দিবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই যারা যারা দেখতেছো দেখো, ক্লাসটা দেখো শেষ পর্যন্ত। আমাদের যে শর্তগুলো আছে তাহলে আমরা এইটুকু জিনিস জানবো, যে কখনো যদি স্থানাঙ্ক বের করতে হয় তাহলে আমাকে মনে করবা x এর মান আর y এর মান বের করতে হয়। ঢাল মানে হচ্ছে আমার যে y এর মান মাইনাস, এবং হচ্ছে x এর যে মানগুলো আছে সেই মানগুলোকে আমরা মাইনাস করলে একটা ঢালের মান পাই। ঢাল মানে হচ্ছে dy/dx হচ্ছে tan থিটা, এটা মূলত হচ্ছে আমাদের ঢাল। ঠিক আছে, তাহলে এখন একটা বিষয় দেখো যে ভাইয়া এখানে যদি আমার এরকম হয় যে আমাদের প্রথম যেটা বলতেছে 1 নম্বর যে শর্তটা বলতেছে যে x স্পর্শক রেখার সাথে, x হচ্ছে স্পর্শক রেখার সাথে বা বিন্দুর সাথে, রেখার সাথে বা হচ্ছে রেখার সাথে, x হচ্ছে স্পর্শক হচ্ছে রেখার সাথে, এই অক্ষের সাথে, x হচ্ছে অক্ষের সাথে, x হচ্ছে অক্ষের সাথে স্পর্শক বিন্দু, স্পর্শক রেখা সমান্তরাল
হলে এক্স অক্ষের সাথে স্পর্শক রেখা, আমরা চিত্রটা একটু এদিকে দেব, হলে এক্স অক্ষের সাথে স্পর্শক রেখা সমান্তরাল হলে dy বাই dx ইকুয়াল টু হয় 0। ঠিক আছে, আমরা যদি এটা বিষয়টা দেখাই, আমরা একটা চিত্র দেখি, এটা এক্স এক্সিস বরাবর, এটা হচ্ছে আমরা ওয়াই এক্সিস বরাবর ধরলাম, এটা একটা বক্ররেখায়, বক্রটা যাচ্ছে এদিক দিয়ে, এই বিন্দু দিয়ে আমার এই স্পর্শ করে এক্স অক্ষের সাথে সমান্তরাল, এক্স অক্ষের সাথে সমান্তরাল করছে, যদি সমান্তরালে যাই এখানে কি কোনো কোণ উৎপন্ন করছে? 100% কোনো কোণ উৎপন্ন করে নাই। তাহলে আমরা কি জানি যে ভাইয়া, আমরা জানি টেন থিটা ইজিক্যাল টু ঢাল হয়, তাহলে টেন কোণ উৎপন্ন করে না, মানে টেন 0 ডিগ্রি হচ্ছে, আর টেন 0 ডিগ্রি মানে কত? 0 হয়। এই জন্য ঢাল dy বাই dx ইজিক্যাল টু কত বলা হয়? 0 বলা হয়। অথবা আমরা এভাবে বলতে পারি এটাকে যে dy বাই dx ইজিক্যাল টু হচ্ছে টেন থিটা ইজিক্যাল টু হচ্ছে 0। ওকে, এটা হচ্ছে আমার 1 নম্বর শর্ত ছিল। 2 নম্বর সূত্র হচ্ছে x অক্ষের সাথে, x হচ্ছে অক্ষের সাথে স্পর্শক রেখা লম্ব হলে, x কে স্পর্শক রেখা লম্ব হলে dy বাই dx ইকুয়াল টু হবে ইনফিনিটি। 1/0 মানে ভাই ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। অথবা আমরা এইভাবেই বলতে পারি যে ভাইয়া tan থিটা ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি মানে 1/0। একটা দেখো, এটা হচ্ছে আমার x এক্সিস, এটা হচ্ছে আমার y এক্সিস। তাহলে বলো তো x এক্সিস সাথে এটা আমার লম্ব আছে, লম্ব মানে কোনটা থিটার কোনটা কত দেওয়া আছে, থিটার মানটা 100% 90 ডিগ্রি। আমরা যদি একটু চিন্তা করি, টেন হচ্ছে 90 ডিগ্রির মান কত ভাইয়া? টেন 90 ডিগ্রি মানে হচ্ছে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, ইনফিনিটি কিন্তু 1/0 বলা হয়। ঠিক আছে, তাহলে এই জন্য এক্স অক্ষের সাথে যদি আমার স্পর্শক রেখাটা, এই যে রেখাটা যেটা স্পর্শ করতেছে, এটা যদি লম্ব বরাবর হয়, তাহলে আমার টেন dy বাই dx ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু আমার হচ্ছে ইনফিনিটি হয় বা 1/0 হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেন, এটা কিন্তু মূলত শর্ত বা সূত্র বলতে পারো। 3 নম্বরে যেটা বিষয় আছে, যদি এক্স অক্ষের সাথে স্পর্শক রেখা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ হচ্ছে উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ হচ্ছে উৎপন্ন করে, তাহলে হচ্ছে আমার dy বাই dx ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু হবে 1। ওকে, তাহলে ওরা বলেই দিচ্ছে যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমি যদি এটা এক্স অক্ষ ধরি, তাহলে এই যে কোণটা আছে এটা কয় ডিগ্রি কোণ উৎপন্ন করবে? কোণটা হচ্ছে আমার থিটা ইকুয়াল টু কত কোণ উৎপন্ন করবে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমরা তো ঢাল ইকুয়াল টু জানি, টেন থিটা ইকুয়াল টু কি হয় ভাই? টেন হচ্ছে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, টেন যদি 45 ডিগ্রি হয়, টেন 45 ডিগ্রি মান হচ্ছে কত হয়? 1 হয়। এই জন্য আমরা বলতে পারি এক্স অক্ষের সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ঢাল ইকুয়াল টু অথবা dy বাই dx ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু কত বলা যায়? 1 বলা যায়। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে এই 3টা শর্ত। যারা হচ্ছে এই 3টা শর্ত আয়ত্ত করতে পারবা, এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিন্তু অনায়াসে পারা যাবে। ঠিক আছে, এটা আহামরি খুব একটা কঠিন না, এই চ্যাপ্টারটা অনেক ইজি একটা চ্যাপ্টার। যাদের আমি সব থেকে যেটা বলবো যে যাদের হচ্ছে ইয়া সম্পর্কে ধারণা আছে, মানে ওই 7 চ্যাপ্টারটা ধারণা আছে এবং বেসিকটুকু ক্লিয়ার আছে, তারা এই চ্যাপ্টারটা খুবই সহজে পারবা, মানে এক পরিমাণও তোমার জন্য কঠিন মনে হবে না। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে আমি যদি আবার একটা সূত্র বলে দিই, এক্স অক্ষের সাথে স্পর্শক রেখা সমান্তরাল হলে dy বাই dx ইকুয়াল টু, অথবা আমরা dy বাই dx ইকুয়াল টু ঢাল বলতেছি, টেন থিটা ইকুয়াল টু কি বলতেছি? ঢাল বলতেছি, ইকুয়াল টু কত হবে? 0 হবে। এক্স অক্ষের সাথে স্পর্শক রেখা লম্ব হলে dy বাই dx ইকুয়াল টু টেন থিটা অথবা টেন কত হবে? ইনফিনিটি হবে, মানে dy বাই dx ইকুয়াল টু এটাও ঢাল এটাও ঢাল, তাহলে এখানে আমার কত হবে? 1/0 হবে, মানে ইনফিনিটি হবে। এক্স অক্ষের সাথে স্পর্শক রেখা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে dy বাই dx ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু কত হবে? 1 হবে। এই ছিল আমাদের 3টা শর্ত। এই 3টা শর্তের উপর ডিপেন্ড করে এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো হবে মূলত। ঠিক আছে, ঠিক আছে, যারা যারা আসলে অ্যাপটাতে আশা করি বুঝতে পারছো। ডিসপ্লে ওকে, ঠিক আছে ভাই, যারা যারা আসলে অ্যাপটাতে আশা করি বুঝতে পারছো। ওকে, আমাদের খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা চ্যাপ্টার। ওকে, তাহলে আমাদের এই ছিল আমাদের এই 3টা শর্ত। এই 3টা শর্ত শেষ করলে আমরা পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো পড়তে পারবো। ওকে, চ্যাপ্টারটার নাম ছিল dy বাই dx এর হচ্ছে জ্যামিতিক ব্যাখ্যা। আমরা যদি একটা ম্যাথ দেখি, তোমাদের সম্ভবত উদাহরণে দেওয়া আছে,
ঠিক আছে, যে কি কমেন্ট করতেছে রে। ওকে, তাহলে আমাদের তোমাদের যে উদাহরণ দেওয়া, সরি অনুশীলনীতে দেওয়া আছে, অনুশীলনী একটা ম্যাথ দেওয়া আছে, দেখো যে দেওয়া আছে y ইজিক্যাল টু এক্স কিউব মাইনাস, কোশ্চেনটা এরকম দেওয়া আছে। তোমাদের হচ্ছে উদাহরণ সম্ভবত কত জানো অনুশীলনীতে, তাহলে উদাহরণ হচ্ছে 8 নাম্বার নাহলে 10 নাম্বার, এরকম কোশ্চেনটা দেওয়া আছে। কোশ্চেনটা দেওয়া আছে ভাই y ইজিক্যাল টু এক্স কিউব মাইনাস হচ্ছে 3x স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 9x, মাইনাস হচ্ছে 9x প্লাস হচ্ছে 15 ইজিক্যাল টু 0 সমীকরণে। 15 হচ্ছে বক্ররেখা যেসব হচ্ছে বিন্দুতে স্পর্শক x অক্ষের, x হচ্ছে সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, এদের হচ্ছে স্থানাঙ্ক বের করো। এই চ্যাপ্টারে কিন্তু মাত্র 2টা ম্যাথ আছে, মানে 2 থেকে 3টা ম্যাথ আছে। তোমাকে 2 থেকে 3টা ম্যাথ যদি একটা ম্যাথ ভালো করে বুঝো তাহলে কিন্তু ম্যাথগুলো পারা যাবে। এগুলো লক্ষ্য করে দেখো তো আমরা এটা কিভাবে বুঝবো, কি করব। বলতেছে y ইকুয়াল টু হচ্ছে x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 9x প্লাস 15 বক্ররেখা যেসব বিন্দুতে স্পর্শক হচ্ছে x অক্ষের সাথে সমান্তরাল, এদের হচ্ছে স্থানাঙ্ক বের করো। তাহলে আমাকে বের করতে বলতেছে ভাইয়া এদের স্থানাঙ্ক মানে কার মান বের করতে বলতেছে, x এর মান আর y এর মান বের করতে বলতেছে। ভালো করে একটু লক্ষ্য করে দেখবা, x এর মান আর কার মান বের করতে বলতেছে, y এর মান। দেখো বলতেছে বক্ররেখা যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে কি হয়, বক্ররেখা যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে হয় সমান্তরাল। যদি x অক্ষের সাথে সমান্তরাল হয় তাহলে আমরা একটু আগে শর্ত যা বললাম dy বাই dx ইকুয়াল টু কত, 0। আমাকে মাস্ট বি এই ম্যাথটাকে এই শর্তে দাঁড় করাইতে হবে। যদি আমরা এই শর্তে দাঁড় করাইতে পারি দেন কিন্তু ম্যাথটাকে করতে পারবো। ঠিক আছে, তো যারা আসল লাইভটাতে একটু ভালো করে বিষয়টা লক্ষ্য করে দেখবা ভাই, সবাই একটু লক্ষ্য করে দেখবা। আমাদের যেটা বিষয়টা আছে যে এই যে y ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 9x প্লাস 15 বক্ররেখা, আমরা যদি একটু চিন্তা করি, এটা হচ্ছে আমার x এক্সিস, এটা হচ্ছে আমার y এক্সিস। তারপর হচ্ছে এই যে বক্ররেখা মানে এরকম একটা বক্ররেখা যে সব বিন্দুতে, ধরলাম আমি a বিন্দুটা ধরলাম আমি p বিন্দু, এটা ধরলাম আমার x আর একটা ধরলাম y, যে সব বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে, মানে এই বিন্দুটাতে আমার স্পর্শক x অক্ষের সাথে সমান্তরাল হয়, সমান্তরালে দেওয়া আছে এদের স্থানাঙ্ক বের করো, মানে আমার x এর মান আর y এর মানটা বের করতে বলতেছে। তাহলে আমরা যে শর্ত মতে এটা হচ্ছে, আমরা তো জানি যদি এই বক্ররেখাটাকে x হচ্ছে সমান্তরালে থাকে তাহলে dy বাই dx ইকুয়াল টু কত হয়, 0 হয়। এটা আমরা কিছুক্ষণে আগে শর্ত মতটা পড়ে আসলাম। তাহলে আমার এই শর্তে যদি আসতে হয় এই ম্যাথটাকে প্রথমে কি করতে হবে, y আছে, তাহলে আমি যদি এটাকে কি y কে কিভাবে dy বাই dx পাবো, 100% এটাকে আগে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে আমরা প্রথমে কি কাজ করব, এটাকে হচ্ছে প্রথমে আমরা ম্যাথটাকে লিখবো হচ্ছে গিভেন ডাটা, লিখবো কি গিভেন হচ্ছে ডাটা। গিভেন ডাটা কি দেওয়া আছে ভাইয়া, y ইজ ইকুয়াল টু হচ্ছে x কিউব মাইনাস হচ্ছে 3x স্কয়ার মাইনাস হচ্ছে 9x প্লাস হচ্ছে কত 15। ঠিক আছে, এই কোশ্চেনটা দেওয়া আছে। তাহলে আমি যদি dy বাই dx পাইতে চাই তাহলে 100% এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন আমাকে লিখতে হবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অথবা আমরা অন্তরীকরণ করব dy বাই হচ্ছে dx। এখানে আমরা অন্তরীকরণ যদি দেখি d বাই dx x কিউব মাইনাস হচ্ছে 3x স্কয়ার মাইনাস হচ্ছে 9x প্লাস হচ্ছে 15। আমরা এখানে কি করলাম বলতো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, আমরা পাশে লিখে দেব x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ হচ্ছে করে, এই কথাটা লিখতে হবে পাশে। ঠিক আছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে আমরা যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে আমাদের এই পাশে এটা থাকতেছে dy বাই dx থাকতেছে। আমরা সবাই জানি x কিউবকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কি হয় 3x স্কয়ার। এটা কিভাবে হলো যদি একটু লক্ষ্য করো, তাহলে আমরা কিন্তু সপ্তম চ্যাপ্টারে পড়ছিলাম x কিউব, এখানে 3 আছে মানে এটা n আসবে সামনে, তারপর হবে আমার x, তারপর হবে 3 - 1 মানে কত ভাই 2 হয়। তাহলে x কিউব কে অন্তরীকরণ করলে আমরা পাই 3x স্কয়ার। আমি এটা লিখছি মাইনাস এখানে আছে 3x স্কয়ার। আমি যদি d বাই dx 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করি 3x স্কয়ার, 3টা কনস্ট্যান্ট মান আসে সামনে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, 3 দুগুণা হবে 6, 3 দুগুণা কত হবে 6, তাহলে 6x পাবো। 3x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো কত 6x। তারপর আছে মাইনাস 9x,
আমরা d/dx 9x কে যদি ডিফারেন্সিয়েশন দেখাই 9টা কনস্ট্যান্টের মান সামনে আসবে, x এর সাথে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, মানে আমরা ফাইনালি পাবো কত 9 পাবো। তারপর প্লাস আরেকটা লাস্ট দেওয়া আছে d/dx হচ্ছে 15, যদি কোনো কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েশন করা হয় সেটার आंसर কত হবে 0 হবে, তাহলে এটা আমার 0 থাকতেছে, তাহলে এটার কোনো ভ্যালু থাকতেছে না। তাহলে আমার এই লাইনটা আমরা ফাইনালি পাইলাম যে আমাকে বলছিল কি যে ভাইয়া যে x³ - 3x² - 9x + 15 বক্ররেখা যে সব বিন্দুতে স্পর্শক হচ্ছে x অক্ষের সাথে সমান্তরাল এদের স্থানাঙ্ক বের করো। তাহলে আমার এই চ্যাপ্টারের মূল কাজ বা ফার্স্ট কাজ হচ্ছে এদের স্থানাঙ্ক বের করা। কি বের করা বলো তো? স্থানাঙ্ক বের করা। তাহলে আমি স্থানাঙ্ক মানে x আর y এর মান বের করা। তাহলে আমাকে অবশ্যই x আর y এর মান বের করতে গেলে এই চ্যাপ্টারে যে শর্ত মতটা বলছে সেখানে আসতে হবে। শর্ত মতটা ছিল স্পর্শক x অক্ষের সাথে যদি সমান্তরাল হয় তাহলে dy/dx = কত হবে 0 হবে। তাহলে আমরা লিখছি শর্ত মত, আমরা শর্ত মতে যাওয়ার জন্য এখানে y এর একটা সমীকরণ আছে, y = x³ - 3x² - 9x + 15। তাহলে আমরা যদি y কে dy/dx পাইতে চাই একমাত্রই উপায় সেটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন মানে d/dx, এটাকে ডিফারেন্সিয়েশন করছি, এই পাশেরটাকে ডিফারেন্সিয়েশন করছি। আমরা পাশে লিখছি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই বা x এর সাপেক্ষে কি করে পাই ডিফারেন্সিয়েশন করে পাই। তাহলে আমরা যদি x³ কে অন্তরীকরণ করি পাইলে পাবো 3x² - 3x² কে যদি অন্তরীকরণ করি পাবো 6x - 9x কে যদি অন্তরীকরণ করি পাই কত পাবো 9। আমি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাই দিলাম ভাগে ভাগে, ঠিক আছে। তাহলে এখন আমাকে যে শর্ত মতে বলছে আমরা ওই শর্ত মতে আসবো। তাহলে আমাকে বলছে ভাই শর্ত মতে হচ্ছে কি বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি, যেহেতু প্রশ্ন বলছে তাহলে আমরা লিখবো কি প্রশ্ন মতে বলছে যে স্পর্শক হচ্ছে x অক্ষের সাথে কি হয় সমান্তরাল হয়। সমান্তরাল যদি হয় তাহলে ঢাল dy/dx মানে কিন্তু ঢাল = কি হবে 0 হবে, ঠিক আছে। আমরা কিছুক্ষণ আগে dy/dx এর মানটা বের করছি, এটা কিন্তু dy/dx এর মান, এটাকে আমরা ধরবো 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে আমার dy/dx এর মান, এই মানটা হচ্ছে আমরা এখানে বসাবো। কত আছে ভাইয়া 3x² - হচ্ছে 6x - 9 = কত হচ্ছে 0, ঠিক আছে। এখান থেকে আমাকে মূলত x এর মানটাকে বাইর করে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে যদি আমি মিডল টার্ম করাটা একটু কঠিন হয়ে যায়, আমরা এটাকে একটু কি করব কমন নিয়ে নিব। যদি 3টা কমন নিই তাহলে কি হবে x² - হচ্ছে 2x - হচ্ছে 3 = কত হবে 0 হবে, ঠিক আছে। এখন 3টা এদিকে গুণ আছে ওইদিকে যা ভাগ হবে তাহলে 0 এর সাথে ভাগ করলে 0 হয়ে যাবে। x² - হচ্ছে 2x - হচ্ছে 3 = কত হবে 0 হবে। ওকে, তাহলে এই লাইনটাকে এখন আমাকে কি করতে হবে মিডল টার্ম করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে এটাকে আমাকে মিডল টার্ম করতে হবে। একটু লক্ষ্য করে দেখো, এটা যদি আমি মিডল টার্ম করি x² - হচ্ছে 3x + হচ্ছে x, ঠিক আছে। আমরা যদি এভাবে মিডল টার্ম করি মাইনাস হচ্ছে 3 = ধরো -3x থেকে +x দিলে বাদ দিলে কত হবে -2x আর 3 অক্ষে কত হবে 3 হবে। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশনটা দেখো, x কমন দেখা যাচ্ছে কি নিচে দেখা যাচ্ছে না সম্ভবত, আমরা বাকিটা এখানে একটু লক্ষ্য করে দেখব। এখান থেকে যদি আমরা xটা কমন নিই তাহলে হবে x - হচ্ছে কত হবে 3 হবে। তারপর একটু লক্ষ্য করে দেখো, যদি এখান থেকে আমরা xটা কমন x - 3 হবে। তারপর যদি আমি এখান থেকে প্লাস কমন নিই তাহলে হবে আমার কত x - হচ্ছে +1 কমন নিই x - 3 = কত হবে 0। একটা হচ্ছে আমার হয়, একটা হচ্ছে আমার কি অথবা, তাহলে x - হচ্ছে 3 হচ্ছে 0, আর এটা হবে আমার কত যে ভাইয়া x + হচ্ছে 1 = কত হবে 0। তাহলে আমরা পাবো x হচ্ছে 3, আমরা পাবো x হচ্ছে -1, ঠিক আছে। x এর মান আমরা পাইলাম +3, x এর মান পাইলাম একটা কত -1। তাহলে x এর মান যে +3 পাইলাম আর x এর মান যে -1 পাইলাম, এই মানটা হচ্ছে আমরা এই 1 নম্বর সমীকরণে বসাইলে আমরা y এর দুইটা মান পাবো। y এর দুইটা যে মান পাবো তাহলে আমার মূলত চাইছে কিসের মান স্থানাঙ্ক, মানে ভাইয়া x এর মান আর কার মান চাইছে y এর মান চাইছে। স্থানাঙ্ক চাইছে মানে একটা x এর মান চাইছে, একটা কার মান চাইছে y এর মান চাইছে। তাহলে এইটা যদি আমরা এইটা পাই তাহলে x এর মান দুইটা পেয়ে গেছি, এখন আমাকে মূলত কিসের মান কার মান বের করতে হবে y এর মান বের করতে হবে। আমরা যদি এখানে একটু দেখাই তোমাদের দেখো, তাহলে আমরা এখন বলবো কি যে ভাইয়া x এর মান হচ্ছে 1 নং সমীকরণে বসাই। x এর মান হচ্ছে মান 1 নং এ হচ্ছে বসাই, x এর মান হচ্ছে 1 নং বসাই। তাহলে x এর মান যদি 1 নং বসাই তাহলে 1 নং সমীকরণ ছিল আমার y = x³ মানে 3 এর উপর হচ্ছে কিউব, তারপর হচ্ছে -3 * x এর মান হচ্ছে কত 3 এর উপর হচ্ছে a স্কয়ার, 3 এর উপর a স্কয়ার, তারপর -9 * x এর মান কত হবে 3, তারপর প্লাস হচ্ছে কত 15। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এরকম -12, ঠিক আছে। এটাকে ক্যালকুলেটরে চাপবা
রেজাল্ট আসবে কত -12 আসবে। ওকে, তাহলে এটা x ইকুয়াল টু যখন আমি কত বসাইলাম এখানে লিখে দিতে হবে x ইকুয়াল টু 3 হলে তখন হবে। তারপর x ইকুয়াল টু যদি আমি -1 বসাই, -1 হলে আমার y ইকুয়াল টু কি হবে, জায়গায় কম তো, তাহলে হচ্ছে x এর জায়গায় হবে আমার -1 এর উপর হচ্ছে কিউব মাইনাস হচ্ছে 3 ইনটু x এর জায়গায় -1 এর উপর হচ্ছে স্কয়ার আর 9 ইনটু x এর মান হচ্ছে -1, তারপর প্লাস হচ্ছে 15, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 20। ঠিক আছে, এটা আমরা ক্যালকুলেটরে চাপলে এটা পাবো 20 আর এটা ক্যালকুলেটরে চাপলে এটা কত পাবো -12। ঠিক আছে, তো একটু লক্ষ্য করে দেখো আমার মূলত চাইছে কি স্থানাঙ্ক চাইছে, তাহলে আমরা এখন এখানে লিখবো যে এতই হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক মানে কি x আর হচ্ছে y। যখন আমরা x এর মান 3 বসাইছি তখন পাইছি -12 আর x এর মান যখন আমি -1 বসাইছি তখন কত পেয়েছি 20 পাইছি। এটা মূলত অ্যানসার। ঠিক আছে, এই কোশ্চেনের আমার অ্যানসারটা ছিল x এর মান আর y এর মান। ওকে, ঠিক আছে, এই কোশ্চেনে মূলত আমার যারা যারা কমেন্ট করতেছো দেখো এই কোশ্চেনের হচ্ছে আমার অ্যানসার মূলত চাইছো নিচের দিকে তো দেখাই যাচ্ছে না রে, ও অ্যানসারটা শুধু আমি লিখে দিছি রে, তোমরা হচ্ছে সাইডে একটু দেখবা যে x এর মানটা আমরা দেখো x এর মান যখন আমি এখানে +3 বসাইছি তখন কিন্তু আমি পাইছি -12, তাহলে এটা একটা অ্যানসার। x এর মান যখন আমি -1 বসাইছি তখন পাইছি আমি কত 20, y এর মান 20 পাইছি, তাহলে সেটাই তার অ্যানসার। আমাকে মূলত চাইছে কি যে এদের স্থানাঙ্কগুলো বের করো, এদের অন্য কিছু চাই না, শুধুমাত্র কি চাইছে এদের স্থানাঙ্কগুলো বের করো। আমরা এদের স্থানাঙ্কগুলো বের করছি, কথা কি বুঝছো আমার? ওকে, তো আশা করি তোমরা এই চ্যাপ্টারের এই টাইপের একটা ম্যাথ আছে, আমাকে যে কোনো একটা y সমীকরণ দিয়ে আমাকে বলবে বক্ররেখা যেসব বিন্দুতে x অক্ষের সাথে স্পর্শক বিন্দু x অক্ষের সাথে সমান্তরাল হলে এদের স্থানাঙ্ক বের করো। তখন যদি এরকম কিছু বলে তাহলে সেই ম্যাথটার অ্যানসার মানে সেই ম্যাথটার ফরম্যাটটা হবে এরকম, আমাকে সর্বপ্রথম এরকম ফরম্যাটে নিয়ে আসে ম্যাথটা সলিউশন করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন পরবর্তী কোশ্চেনে আসবো, পরবর্তী কোশ্চেনটা কি আছে সেই বিষয়টা একটু দেখবো। এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনটা আমরা আশা করি সবাই এটা বুঝতে পারছো। ঠিক আছে, একদম সস্তা একটা কোশ্চেন ছিল আর অ্যানসারটা খুবই সস্তা ছিল। দেখো ম্যাথ টুটা তার জন্য খুব ইজি হবে যারা 7 চ্যাপ্টারটা ভালো করে পড়বে, কারণ 7 চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে 8 চ্যাপ্টারের ম্যাথ হবে, 9 চ্যাপ্টারের ম্যাথ হবে, 10 চ্যাপ্টারের ম্যাথ হবে, 11 চ্যাপ্টার তো 7 চ্যাপ্টারের বিপরীত মানে একের উপরে সম্পর্ক। ঠিক আছে, এই জন্য আমাকে এগুলা ভালো করে পড়তে হবে। একটু লক্ষ্য করে দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা এখানে দেওয়া আছে x² + xy + y²। এটা হচ্ছে আমার তোমাদের উদাহরণে না অনুশীলনে কত জন দেওয়া আছে, কোশ্চেনটা একটু তোমরা মিলাই নিবা। কোশ্চেনটা হচ্ছে ভাইয়া x² + হচ্ছে xy + হচ্ছে y² ইজিক্যাল টু হচ্ছে 0, সঞ্চার পথে ইজিক্যাল টু 0। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সংক্ষিপ্তর জন্য। সঞ্চার পথে 2 - 2 বিন্দুতে ঢাল নির্ণয় করো। ঢাল কত? ঠিক আছে, 2 - 2 বিন্দুতে ঢাল নির্ণয় করো। তাহলে দেখো যে x² + xy + y² ইকুয়াল টু 0 সঞ্চার পথে 2 বিন্দুতে ঢাল নির্ণয় করো। মানে এটা আপনার কি দিছে যে 2 বিন্দুতে মানে বিন্দুতে দিয়ে দিছে, মানে এটা হচ্ছে আমার x এর মান দিছে, এটা আমার কার মান দিছে y এর মান দিছে। তাহলে এই ম্যাথটাতে কোনোভাবেই যদি আমরা ঢালের একটা সমীকরণ দাঁড় করতে পারি x আর y এর মান বসাই দিলে আমার ঢাল আপ, বুঝছো? তাহলে এইটাকে আমাকে ফার্স্ট কি করতে হবে, এটাকে আমার প্রথমে লিখতে হবে গিভেন ডাটা। প্রথমে লিখতে হবে গিভেন ডাটা দেওয়া আছে যে ভাইয়া গিভেন ডাটা দেওয়া আছে x² + xy + y² ইজিক্যাল টু কত দেওয়া আছে 0। তাহলে আমরা কিন্তু সবাই জানি x² কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2x হয়। যারা জানো না একটু লক্ষ্য করে দেখবা d/dx x² কে ডিফারেন্সিয়েশন করলে 2টা আসবে সামনে, x 2 - 1 হবে মানে 2x হবে। ওকে, xy আছে এখানে, xy মানে আমাকে xy কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি d/dx xy, তাহলে এটা আমার x এর সাপেক্ষে y কেও ডিফারেন্সিয়েশন করা যায়। এজন্য আমরা x টাকে ধরবো u, এটাকে ধরবো আমরা v। u হচ্ছে d/dx v প্লাস হচ্ছে v, তারপর d/dx হচ্ছে u। ওকে, তাহলে আমার x টা থাকে যাবে, এই পাশেরটা ডিফারেন্সিয়েশন হয় না, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে dy/dx প্লাস এই পাশেরটা ডিফারেন্সিয়েশন হবে না, x কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 1 হবে। 1 তো লেখার দরকার নাই, তাহলে আমরা x y কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এরকম একটা পাবো। ঠিক আছে, আমি এটা তারপরে দেখাবো। দেখো আমরা পাবো হচ্ছে এখানে হচ্ছে x, তারপর dy হচ্ছে dx, তারপর পাবো এখানে প্লাস হচ্ছে y, আর এখানে y² আছে। আমরা যদি d/dx x এর সাপেক্ষে y² কে কিন্তু ডিফারেন্সিয়েশন করা যায় এই 8 চ্যাপ্টারের ক্ষেত্রে, বা আমরা জানি যে x আর y z একটা ভেরিয়েবল মান ছিল, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2y হবে।
তাহলে ডি বাই ডিএক্স এখানে শুধুমাত্র ওয়াই থাকে, তাহলে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে dy বাই ডিএক্স হয়। তাহলে ওয়াই স্কয়ারকে যদি আমরা মূলত ডিফারেন্সিয়েশন করি তাহলে এরকম পাবো 2y ইনটু dy বাই ডিএক্স। তাহলে এখানে পাবো 2 হচ্ছে y, তারপর পাবো dy বাই হচ্ছে dx ইজিক্যাল টু হচ্ছে 0। দেখো আমরা এই জিনিসগুলোকে ওখানে ভাঙে ভাঙে ব্যাপারটা বুঝাইছি। ওকে, একটু লক্ষ্য করে দেখো আমরা পরবর্তী কি করব। পরবর্তীতে দেখো ভাই যে এইটা 2x আর y এখানে ফাঁকাই আছে, আমরা এটা একদিকে দিব প্লাস y। ওকে, তারপর একটু দেখো প্লাস দিলাম, এখানেও dy বাই dx, এখানেও dy বাই dx, এখানে একটা এখানে একটা, কয়টা নিব? দুইটার মধ্যে একটা কমন নিব। তাহলে dy বাই হচ্ছে আমরা কি নিব? dx কমন নেব। তাহলে এখানে আমার কি থাকবে? x প্লাস এখানে কি থাকবে? 2y ইজিক্যাল টু কত? 0। ওকে, তাহলে এখান থেকে একটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কিছু নাই, মানে x আছে প্লাস এটা যদি কমন নিই তাহলে এখানে কত থাকবে? 2y থাকবে। এই কাজটাই আমরা করছি। তো পরবর্তী মূলত দেখো যে ভাইয়া আমরা যদি এখানে dy বাই dx টা রাখি, এই 2x প্লাস y এদিকে প্লাস আছে, এদিকে যে কি হবে? মাইনাস হবে। 2x প্লাস হচ্ছে y ডিভাইডেড বাই dy বাই dx এর সাথে এই অংশটা গুণ অবস্থায় আছে, এদিকে যা কি হবে? ভাগ হবে। x প্লাস হচ্ছে 2y। মূলত আমার চাইছে কি বলতো? আমার চাইছে বিন্দুর ঢাল চাইছে। আমরা কিন্তু বলছিলাম ঢাল মানে কিন্তু ভাইয়া dy বাই dx। দেখো তো আমরা ঢালের একটা সমীকরণ পেয়ে গেছি না, dy বাই dx। তাহলে আমরা কি করব? x এর মান বসাই দেব। এখানে আমাকে বলছে 2 - 2 বিন্দুতে ঢাল নির্ণয় করো। তাহলে এখন আমরা লিখবো এতই হচ্ছে 2 - 2 বিন্দুতে ঢাল, এতই -2 বিন্দুতে হচ্ছে কি? ঢাল। ঢালটাকে বলা হয় dy বাই কি? dx। তাহলে এখন আমরা মানটা বসাই দেব, -2 ইনটু x এর মান কত দেওয়া আছে? এই যে প্রশ্নে দেওয়া আছে 2 দেওয়া আছে। তারপর হচ্ছে আমার মাইনাস y এর মান কত দেওয়া আছে? ভাই y এর মান হচ্ছে x এর মান 2x, তারপর হচ্ছে প্লাস দেওয়া আছে, y এর মান আছে -2। ওকে, ডিভাইডেড বাই x এর মান কত দেওয়া আছে? ভাই x এর মান হচ্ছে 2 দেওয়া আছে, প্লাস 2 ইনটু y এর মান দেওয়া আছে -2। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি বা ক্যালকুলেটরে চাপি তাহলে এটার आंसर আসবে 1। আর আরেকটা জিনিস কি, সব সময় ঢালের ম্যাথ যদি নির্ণয় করতে বলে বা ঢাল নির্ণয় করতে বলে তাহলে সেটার आंसर কিন্তু 1 হয়। এই চ্যাপ্টারের এই ম্যাথটা 95% ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, সেটা মিড টার্ম পরীক্ষা, সেটা হচ্ছে ফাইনাল পরীক্ষা। যারা যারা আসো সবাই হচ্ছে লক্ষ্য করে দেখবা, এই কোশ্চেনটা হচ্ছে বুঝতে পারছো মানে খুবই একটা ইজি একটা কোশ্চেন। আমার এই চ্যাপ্টারের ম্যাথগুলো পারতে গেলে আমাকে 7 অধ্যায় সম্পর্কে ধারণা লাগবে, 7 অধ্যায় পারতে হবে, দিন আমি এই চ্যাপ্টারটা করতে পারবো। ঠিক আছে, যারা যেখান থেকে দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা হচ্ছে কমেন্টগুলো করবা, দেখবা। ঠিক আছে ভাই, যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, একসাথে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যারা যারা যেখান থেকে দেখতেছো তোমরা আমাকে কাইন্ডলি জানাবা ভাই বুঝছো কিনা, যে আমি যে তোমাকে এই ম্যাথটা করাইলাম তুমি কি বুঝছো কিনা। আরেকবার আমি যদি তোমাকে বলি, আমাকে কোশ্চেনটা ছিল x² প্লাস xy প্লাস y² ইকুয়াল টু 0 সঞ্চার পথের 2 - 2 বিন্দুতে কি নির্ণয় করো? ঢাল নির্ণয় করো। তাহলে তুমি ঢাল নির্ণয় করতে বলছে মানে 100% শিওর আমাকে dy বাই dx এর মান নির্ণয় করতে বলছে, এটা আমার 100% শিওর। ওকে, একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমার গিভেন যে ডাটাটা দেওয়া ছিল যে আর এখানে যে ভাই মানগুলা দিছে এটা কিসের মান অবশ্যই জানতে হবে না, এটা কিসের মান ভাই? সঞ্চার পথে বিন্দুতে, মানে এই যে আমি যখন এই x এক্সিস ধরি, এটা যদি y এক্সিস ধরি তাহলে আমি এটা আমার পথ, তাহলে এটা বক্ররেখা, এটা পথ না, তাহলে এই বিন্দুর কিন্তু মানটা দিয়েছে -2 -2 বিন্দুর কিন্তু মানটা দিয়ে দিচ্ছে, মানে x এর মান আর y এর মান দিয়ে দিচ্ছে। তাহলে আমাকে এমন একটা সমীকরণ দাঁড় করাইতে হবে সেটা dy বাই dx ইকুয়াল টু দাঁড় করাইতে হবে, মানে dy বাই dx ইকুয়াল টু ঢাল। তাহলে গিভেন ডাটা দেওয়া আছে x² প্লাস xy প্লাস y² ইকুয়াল টু কত? 0। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে x² কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x হয়। তারপর xy কে ডিফারেন্সিয়েশন করলে x টা থাকে যায়, y কে ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx হয়, প্লাস হচ্ছে y থাকে যাবে, x কে ডিফারেন্সিয়েশন 1 মানে ওটা 1, প্লাস y² কে ডিফারেন্সিয়েশন করলে 2y হবে, আর y কে ডিফারেন্সিয়েশন করলে dy বাই dx হয় ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। একটু লক্ষ্য করে দেখো যে এখানে 2x আর এখানে y আছে, আমরা 2x প্লাস y এক জায়গায় নিয়ে নিয়েছি, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে আমার dy বাই dx এখানে একটা আছে, এখানে আছে আবার একটা, দুটোর মধ্যে আমরা একটা যদি কমন নিই তাহলে এখানে থাকবে কি ভাই? x থাকবে, প্লাস হচ্ছে এখানে কি থাকবে? 2y ইকুয়াল টু কত? 0। একটু লক্ষ্য করে দেখো এখানে 2x প্লাস y, এটা এদিকে প্লাস আছে, এদিকে গেলে কি হবে? মাইনাস।
dy/dx এর সাথে এই অংশটা কি আছে, গুণ আছে, এদিকে যা কি হবে, ভাগ হবে। এখন আমরা যেহেতু dy/dx এর একটা সমীকরণ পেয়ে গেছি, মানে এই dy/dx মানে তো ঢাল, তাহলে আমরা এই সমীকরণটা যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাকে বলছে সঞ্চার পথে 2 - 2 বিন্দুতে কি নির্ণয় করো, ঢাল নির্ণয় করো। তাহলে আমরা 2 - 2 বিন্দুতে কি নির্ণয় করতেছি, ঢাল নির্ণয় করতেছি। মানে dy/dx, তাহলে -2 মাইনাস আছে এখানে 2 ইনটু x এর মান হচ্ছে 2, কোথা থেকে পাইলাম, এই যে x এর মান 2 দেওয়া আছে, প্লাস হচ্ছে y এর মান কত ভাইয়া, -2 বসাইছি, 2 + 2 ইনটু y, y এর মান হচ্ছে -2। এটা কিন্তু আমরা ক্যালকুলেটরে চাপি, आंसर 100% 1 আসবে, কারণ ঢালের মান সবসময় 1ই হয়। ঠিক আছে, যারা যারা লাইভটাতে আসো তোমরা সবাই কমেন্ট করবা তোমরা কি বুঝছো। অনেক ইজি একটা চ্যাপ্টার ভাই। আমি এর পরে যে কোশ্চেনটা করাবো, বিশ্বাস করো, বিলিভ মি, এই পরের কোশ্চেনটা তোমার পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এর পরের কোশ্চেনটা তোমার পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, কারণ এর আগের বার কোশ্চেনটা আসে নাই পরীক্ষাতে, তবে এবার আসবে। তো যারা যারা লাইভটা দেখতেছো সবাই একটু আমাকে কমেন্ট করবা যে ভাইয়া এটা বুঝছো কিনা। আমরা প্রত্যেক দিন রেগুলার ক্লাস করার চেষ্টা করব। যারা রেফার আসে, আমরা রেফারগুলো হচ্ছে আর যে রাশিদুল, তুমি কি পরে আসছো ভাইয়া? ওকে, তারপর হচ্ছে আরেকবার কি বুঝাই দেবো না, বুঝাই দিলাম তো। ঠিক আছে, যারা যারা যেখান থেকে দেখতেছো মানে সবাই একটু কমেন্ট করবা যে ভাইয়া তোমরা কি এটা বুঝছো। মানে অনেক ইজি একটা কোশ্চিন ছিল, হ্যাঁ অনেক ইজি একটা কোশ্চিন ছিল, খুবই ইজি একটা ম্যাথ ছিল। ওকে, আমরা পরবর্তীতে আর একটা কোশ্চিন দেখবো, এখানে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, ওটা খুব ভালো লাগবে তোমাদের, কারণ ওই কোশ্চিনটা পরীক্ষাতে আমাদের বরাবরই আসে। আমরা দেখছি যে গতবার পরীক্ষাতে আসি নাই, কিন্তু এবার আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আমরা তাহলে এই কোশ্চেনটা আশা করি বুঝতে পারছি। আপনি যারা বুঝো নাই তারা হচ্ছে কষ্ট করে ভিডিওটা একটু শেষে, ক্লাসটা শেষে একটু রিপিট করে দেখবা। রিপিট করে দেখলে ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবে। আমাদের কিন্তু আজকেই কিন্তু এই চ্যাপ্টার 8টা শেষ হয়ে যাবে। তোমরা, আমি বাকি ম্যাথগুলো দেখাই দিব। কারো যদি আমার লেকচার শিটটা প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, আমি তোমাদের লেকচার শিটের পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের এই যে পরবর্তী কোশ্চেনটা আছে, তোমাদের উদাহরণ হচ্ছে 10 নম্বর কোশ্চেন। এতই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা হচ্ছে ভাই, 95% ইম্পর্টেন্ট, এবার আসবে পরীক্ষা দিয়ে ইনশাআল্লাহ। ওকে, কোশ্চেনটা হচ্ছে এরকম, y হচ্ছে x² প্লাস হচ্ছে √1 - হচ্ছে x², বক্ররেখা, বক্র হচ্ছে রেখা যেসব বিন্দুতে, বক্ররেখা যেসব বিন্দুতে স্পর্শক, যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে বলছে, দেখো y² x² প্লাস হচ্ছে √1 - x², অপরের যেসব বিন্দুতে স্পর্শক হচ্ছে x অক্ষের সাথে লম্ব হয়, এদের স্থানাঙ্ক বের করো। এদের স্থানাঙ্ক বের করো, বা বলে বিন্দুগুলো বের করো, এদের স্থানাঙ্ক হচ্ছে বের করো। আমাদের দেখো, আমরা একটা ম্যাথ করছি সমান্তরালের ম্যাথ, একটা ম্যাথ করছি আমরা ঢালের ম্যাথ, এখন আমরা লম্ব দিয়ে একটা ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথটা একটু করবো। ঠিক আছে, তো লক্ষ্য করে দেখো সবার দৃষ্টি আকর্ষণ করতেছি বোর্ডের মধ্যে। প্রিয় ভাই ও বোনেরা, যারা যেখান থেকে দেখতেছো, আমি আশা করি তুমি অনেক উপকৃত হবা, কারণ এই চ্যাপ্টারের এই যে 3টা ম্যাথ করালাম এর বাইরে কোনো কোশ্চিন নাই। একটা কোশ্চিন আছে যেটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে এইগুলা ইম্পর্টেন্ট। লক্ষ্য করে দেখবা, y = x² প্লাস √1 - x², বক্ররেখা যেসব বিন্দুতে স্পর্শক হচ্ছে x অক্ষের সাথে সমান, দ্বারা x অক্ষের সাথে লম্ব হয়, এদের স্থানাঙ্ক বের করো। তাহলে স্থানাঙ্ক বের করো মানে আমরা কিসের মান বের করতে বলছি ভাইয়া, x এর মান আর y এর মান। স্পর্শক x অক্ষের সাথে কি হয়, লম্ব হয়। যদি x অক্ষের সাথে লম্ব হয়, তাহলে dy/dx কি হয়, ইনফিনিটি হয়, মানে 1/0 হয়। তাহলে আমার এই ম্যাথটার মূল উদ্দেশ্য এখন আমাকে এই টাইপের একটা সমীকরণে নিয়ে আসা। এই টাইপের সমীকরণে নিয়ে আসতে গেলে এই ম্যাথটাকে আমাকে ফার্স্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটু লিখে ফেলবো যে কি দেওয়া আছে। তাহলে গিভেন হচ্ছে ডাটা, এই গিভেন ডাটা দেওয়া আছে ভাইয়া, y = x² প্লাস √, এখানে দেওয়া আছে কত, 1 - হচ্ছে x²। তাহলে এটাকে আমরা প্রথমে কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এইভাবে লিখবো, x এর সাপেক্ষে কি করে পাই,
অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ওকে, এটাকে অন্তরীকরণ করলে কি হবে, dy বাই হচ্ছে dx হবে। কারণ এটাকে অন্তরীকরণ করলে কি হবে রে ভাইয়া, অন্তরীকরণ মানে d বাই dx, এক্স স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার। ওকে, তাহলে এইটাকে যদি y কে আমরা অন্তরীকরণ করি মূলত, তাহলে dy বাই dx হবে। আর এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, d বাই dx মানে তো অন্তরীকরণ, এইটা অন্তরীকরণ। আমি আবারও তোমাদের একটু প্রথমে একটু ভাঙিয়ে ভাঙিয়ে দেখাই। আমরা জানি এক্স স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে 2x হয়, এটা নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না। তাহলে আমরা যদি পরের লাইনটাতে একটু অন্তরীকরণটা দেখি, এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2x প্লাস, তারপর রুটের ভিতর যা আছে সেটা কিন্তু আমাদের মূলত x ধরতে হয়, ঠিক আছে। তারপর d বাই dx, আমরা রুটের ভিতরে দেওয়া আছে 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, তাহলে রুটের ভিতর যা আছে মূলত আমরা x ধরেই বা কল্পনা করি, এর সূত্র হচ্ছে 1/2 রুট x, x বলতে কত আছে 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার আছে। তাহলে আমার এইটা একটু লিখতে হবে, তাহলে প্লাস 1 ডিভাইডেড বাই 2 রুট হচ্ছে x, x বলতে আছে 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার। তারপর বড় রুটটার কাজটা শেষ হয়ে গেলে এখানে থাকে d বাই dx হচ্ছে 1 কে ডিফারেন্সিয়েশন করে 0 হয়, তাহলে 0টার কোনো ভ্যালু থাকতেছে না। এখানে আছে আমার কি ভাইয়া, এখানে আছে আমার মাইনাস, কত থাকতেছে ভাইয়া, মাইনাস থাকতেছে। তাহলে মাইনাস এক্স স্কয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, 2x পাবো। ওকে, তাহলে এই ছিল আমাদের অন্তরীকরণ। আবার একটু লক্ষ্য করে দেখো যে ভাইয়া এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, প্লাস রুটের ভিতর যা আছে সেটা হচ্ছে x, রুট x মানে 1/2 রুট x, তারপর 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 মানে ওটা ভ্যালু নাই, মাইনাস এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 2x হবে। ওকে, তাহলে এখন একটু দেখো তো যে আমাদের এই 2টা আর এই 2টা কি যায়, বাদ যায়। তাহলে 2x প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, উপরে হবে আমার x, নিচে হবে আমার কত 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার হবে। ঠিক আছে, এটা দেখে কি মনে হচ্ছে যে ভাইয়া এটাকে আমি একটু লসাগু করতে হবে। এটা যদি আমি লসাগু করি তাহলে হবে 1 মাইনাস, এখানে কি দেখা যাচ্ছে, সম্ভবত দেখা যাচ্ছে না। আমরা পরবর্তী লাইনটা একটু ওইদিকেই করবো। ওকে, এখানে একটু দেখবো আমরা কষ্ট করে সবাই। আমরা তাহলে এই পর্যন্ত পাইছি, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে হবে ভাইয়া dy বাই হচ্ছে dx ইজিক্যাল টু, লসাগু করলে আসবে নিচে রুট ওভার হচ্ছে 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, 1 মাইনাস এক্স স্কয়ারের সাথে 2x যদি গুণ করি তাহলে আমার হবে 2x রুট ওভার 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার হবে। তারপর এখানে কি আছে, মাইনাস চিহ্ন আছে, এটার সাথে এটা ভাগ করলে 1 হয়, 1 এর সাথে x গুণ করলে কি হবে x হবে। আমরা তাহলে dy বাই dx এর একটা মান পেয়েছি। প্রশ্ন মতে বলছে স্পর্শক x অক্ষের সাথে কি হয়, লম্ব হয়, এদের স্থানাঙ্ক বলো। তাহলে আমরা এখন লিখবো প্রশ্ন মতে হচ্ছে যদি লম্ব হয় তাহলে ঢাল ইজিক্যাল টু কি হবে 1/0 হবে। ওকে, তাহলে আমরা এই যে ঢালের যে মানটা এখন যেটা পাইছি সেটা বসাবো, 2x রুট ওভার হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার, তারপর মাইনাস হচ্ছে x ডিভাইডেড বাই রুট ওভার হচ্ছে 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার ইজিক্যাল টু কত 1/0। আমরা সবাই আর গুণ বুঝি, 1 এর সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। আমরা যদি 0 এর সাথে এটা গুণ করি তাহলে 0 হয়ে যাবে, 1 এর সাথে এটা গুণ করলে এইটাই হবে। তাহলে রুট ওভার 1 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার কত হবে 0। এখন এই স্কয়ারটাকে দূর করার জন্য উভয় পক্ষকে বর্গ করতে হবে। আমরা যদি বর্গ না করে রুটটা ওইদিকে পার করে দিই, স্কয়ার হয়ে যাবে, 1 মাইনাস এক্স স্কয়ার, 0 এর উপর স্কয়ার করলে কত হবে 0 হয়ে যাবে। তারপর 1, এখন দেখো তো আমার মাইনাস এক্স স্কয়ার থাকতেছে, 1টা এদিকে প্লাস আছে দিয়ে গেলে কি হবে -1 হবে, মাইনাস আর মাইনাসে বাদ। তাহলে আমি যদি এক্সটা রাখি রুট ওভার কত হবে, রুট ওভার হচ্ছে 1। আমরা সবাই জানি এতই হচ্ছে এক্স ইজিক্যাল টু রুট 1 মানে হচ্ছে প্লাস মাইনাস 1 হয়। তাহলে এক্স এর মান হচ্ছে একটা +1 হবে, এক্স এর মান হচ্ছে মাইনাস হবে। যারা এই ম্যাথটা এখন পর্যন্ত আমার কথাটুকু বুঝতে পারো নাই, ধরতে পারো নাই, তাদের কাছে আবার রিকোয়েস্ট, তোমরা আবার বোর্ডটার মধ্যে আমার কাছে দেখবা, একটু লক্ষ্য করে প্রশ্নটা আগে আমরা ফার্স্ট করব। বলতেছিল যে ভাইয়া y = x স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার বক্ররেখা যেসব বিন্দুতে স্পর্শক হচ্ছে x অক্ষের সাথে সমান্তরাল হয় বা এই অক্ষের সাথে লম্ব হয়, এদের স্থানাঙ্ক বের করো। স্থানাঙ্ক মানে মাস্ট বি x আর y এর মান বের করতে হবে। আর আমাকে যেটা বলতেছে যে লম্ব হইলে আমরা যে শর্তটা জানি সেটা হচ্ছে আমার কি dy বাই dx = আমার 1/0, মানে এটা হচ্ছে আমার লম্ব হওয়ার শর্ত। তাহলে এই শর্তে যদি নিয়ে আসতে চাই তাহলে মাস্ট বি আমাকে এই ম্যাথটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। কি করতে হবে?
ডিফারেন্সিয়েশন করতে হবে। y আছে x স্কয়ার প্লাস √1 মাইনাস x স্কয়ার, এটাকে আমরা x এর সাপেক্ষে প্রথমত করব কি অন্তরীকরণ করব। তাহলে x এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করি, y কে অন্তরীকরণ করলে dy/dx হবে d/dx, মানে কিন্তু অন্তরীকরণ আমরা এই লাইনটা সুন্দর করে লিখছি। তারপর লিখছি কি দেখো, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x প্লাস ভিতরে যা আছে তা x, √x মানে 1/2 √x, তারপর 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 টা বাদ, মাইনাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে 2x হচ্ছে। এই 2 আর এই 2 কি যাচ্ছে বাদ, কারণ এই 2 টা উপরে আছে এটা নিচে আছে, প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস, x টা উপরে আছে উপরে দিলাম √1 মাইনাস x স্কয়ার। এখন এইটাকে দেখে আমরা কি করলাম লসাগু করছি, এটাকে যদি লসাগু করি আমরা, লসাগু আসবে √1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ারের সাথে 2x যদি গুণ করি 2x √1 মাইনাস x স্কয়ার হবে, 1 মাইনাস x স্কয়ারের সাথে যদি 1 মাইনাস x স্কয়ার ভাগ দিই 1 হয়, 1 এর সাথে x গুণ করলে x হবে। এখন এইটা আমরা কিন্তু dy/dx এর একটা মান পেয়ে গেছি, যেটা আমরা শর্ত মতে বা প্রশ্ন মতে লিখতে পারবো। প্রশ্ন মতে আমাকে বলতেছিল স্পর্শক হচ্ছে x অক্ষের সাথে যদি লম্ব হয় এদের স্থানাঙ্ক বের করো। স্পর্শক আমি x অক্ষের সাথে লম্ব লিখছি, মানে d/dy/dx ইনফিনিটি হবে, 1/0 মানে কিন্তু ভাইয়া ইনফিনিটি। dy/dx এর যে মানটা পাইছি আমরা 2x √1 মাইনাস x স্কয়ার মাইনাস x ডিভাইডেড বাই √1 মাইনাস x স্কয়ার, এই মানটা এখানে আমরা বসাইছি ইকুয়াল টু 1/0। এটা আমরা আর গুণ করছি, 1 এর সাথে যদি এটা গুণ করি এটাই হবে, 0 এর সাথে যদি উপরেরটা গুণ করি তাহলে কি হবে মূলত 0ই হবে। তাহলে 1 মাইনাস রুটটা এদিকে আছে, রুটটা 0 এর সাথে কি গেলে কি স্কয়ার হবে, মানে 0 এর উপর স্কয়ার করলে 0 হয়। তাহলে 1 মাইনাস x স্কয়ার, আমি যদি মাইনাস x স্কয়ারটা রাখি, 1 টা এদিকে প্লাস আছে এদিকে মাইনাস হচ্ছে, মাইনাসে মাইনাসে বাদ, x স্কয়ারটা 0 1 এর উপর দিলে রুট হচ্ছে √1 মানে হচ্ছে প্লাস মাইনাস 1, মানে x এর আমি দুইটা মান অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, আশা করি যারা যারা আসো লাইভটাতে তারা বুঝতে পারছো। ঠিক আছে, আমার খুব একটা কঠিন ছিল না, আমাদের সহজ একটা বিষয় ছিল। এখন আমরা কি করব, আমরা x এর মান দুইটা পেয়ে গেছি, আমার মূলত কার মান দরকার বলো তো ভাইয়া, আমার x এর মান আর y এর মান দরকার। আমার তাহলে y এর মান দরকার, তাহলে আমরা এটাকে কত নম্বর সমীকরণ ধরতে হবে, প্রত্যেকটা সবসময় আমরা এটাকে 1 নম্বর সমীকরণ ধরবো। আমরা ওই সাইডটা একটু মিশাই দিয়ে এখানে আমরা একটু দেখবো। ঠিক আছে, তাহলে আমরা লিখবো x এর মান 1 নং সমীকরণে বসাই, x এর হচ্ছে মান x এর মান হচ্ছে 1 নং এ বসাই। তাহলে x হচ্ছে +1 হলে y কি হবে, তাই তো y হবে ভাই x এর জায়গায় +1, 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, প্লাস √1, x এর মান হচ্ছে 1 নাকি, তাই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 পাবো। x এর মান যদি আমি +1 বসাই তাহলে কত পাবো 1 পাবো। আবার যদি আমরা চিন্তা করি যে ভাইয়া আবার x যদি -1 হলে, x মাইনাস হচ্ছে 1 হলে y হচ্ছে কি হবে, x এর জায়গায় হবে -1, তারপর কি আছে স্কয়ার, প্লাস √1 আছে, x এর জায়গায় হবে -1, তারপর আছে স্কয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো +1। মূলত x এর মান যখন আমি +1 বসাইছি তাও পাইছি 1, x এর মান যখন আমি -1 বসাইছি তাও পাইছি 1। কেন? কারণ এই যে স্কয়ারের কারণে মাইনাসগুলো প্লাস হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এতই হচ্ছে ভাইয়া স্থানাঙ্ক, এতই হচ্ছে স্থানাঙ্ক x, y, আমি যখন 1 বসাইছি তখনও পাইছি 1, যখন আমি -1 বসাইছি তখনও পাইছি হচ্ছে 1। এটাই হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, যারা যারা লাইভটাতে আছে আমি তোমাকে বলি এই মানটা 95% পরীক্ষাতে আসতে পারে, আমি সেটাকে ট্রিপল স্টার অনেকগুলা স্টার দিলাম। ঠিক আছে, তোমরা এই ম্যাথটা কয়বার থেকে আসে নাই, একবার থেকে, আমার বিশ্বাস এই ম্যাথটা পরীক্ষাতে আসবে, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, তো আমাদের আজকের চ্যাপ্টারে যে 3টা ম্যাথ ছিল আমি 3টা ম্যাথই তোমাদের করাই দিচ্ছি। এর মতো রিলেটিভ ম্যাথ আছে, এটা হচ্ছে আমি উদাহরণ কত করাইলাম 10, এর মতো সেম কোশ্চিন দেওয়া আছে, উদাহরণ হচ্ছে অনুশীলনী 11 নাহলে 10-এ, এখানে আমার 1 এর জায়গায় শুধুমাত্র দেওয়া আছে 4। ঠিক আছে ভাই, এই কোশ্চিনটা আসবে 1 এর জায়গায় 4 থাকবে, নাহলে 1 থাকবে এটা। আর সমান্তরালের ম্যাথ করাইছি, এর মতো উদাহরণে আরো ম্যাথ দেওয়া আছে, এবং এই আর 2-3টা ম্যাথ করলেই চ্যাপ্টারটা মোটামুটি ক্লোজ। ঠিক আছে, আমরা পরবর্তী আগামী ক্লাসে আর এই 8 অধ্যায় নিয়ে ক্লাস দিব না, আমাদের মিড টার্মে আবার 13 অধ্যায় এবং 14 অধ্যায় দেওয়া আছে, যেটা ভ্যাক্টরের অধ্যায়, আমরা ভ্যাক্টরের চ্যাপ্টারগুলো করব। ঠিক আছে, তো যাই হোক, আশা করি যারা যারা আসো লাইভটাতে আমার ক্লাসটা তোমরা বুঝতে পারছো, আমি কিন্তু একেবারে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করছি। যদি তুমি না বুঝো তাহলে ক্লাসটার শেষে ভিডিওটা থাকে যাবে, তুমি হচ্ছে কাটে কাটে দেখবা, তাহলে বুঝতে পারবা। ওকে, তো যাই হোক, আমাকে অনেকজন অনেক কোশ্চিন করছে, কেমন কোশ্চিনগুলো একটু বলি, ছোট ছোট কোশ্চিন। আমি আসলে পড়ানোর আগে অনেক কথা বলি না, তবে একটু বলতে হয়, যেহেতু আমি একটা প্ল্যাটফর্মের সাথে আসি, মানে একটা প্ল্যাটফর্ম মোটামুটি চালাই, ফাউন্ডার যেটাকে বলা হয় স্মার্ট প্রাইভেট প্রোগ্রামে। ওকে, তাহলে এখন দেখা যাচ্ছে কোনো স্টুডেন্টে সে পরে দ্বিতীয় সেমিস্টারে কোনো স্টুডেন্টে বা কেউ আছে, মানে কেউ আছে
সে হচ্ছে পরে হচ্ছে দ্বিতীয় সেমিস্টারে, মানে দ্বিতীয়তে পড়ে। ওকে, তার হচ্ছে ম্যাথে রেফার আছে, ম্যাথে রেফার খেয়েছে, ফিজিক্সে রেফার খেয়েছে, বেসিকে রেফার খেয়েছে। ওকে, এই তিনটে সাবজেক্টে রেফার খেয়েছে। আবার ফের যদি দ্বিতীয় সেমিস্টারের সাবজেক্ট ধরো, আসি হচ্ছে আমার ম্যাথ 2, এটা ম্যাথ 1, ম্যাথ 2 আছে, কারো আছে ফিজিক্স 2, তারপর হচ্ছে সার্কিট 1, তারপর ফিজিক্স 2 আছে, সার্কিট 1 আছে, পাইথন হচ্ছে 1 আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলাই মোটামুটি সাবজেক্ট আছে। তারপর হচ্ছে কেমিস্ট্রি আছে, কারো ফের বেসিক ইলেকট্রিসিটি আছে, কারো ফের ইলেকট্রনিক্স আছে। মানে দেখো, মানে আমি তোমাকে একটা কথা বলি যে তোমার এখন তো পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, তুমি একটা কামব্যাক দেওয়ার সুযোগ পাবা। হ্যাঁ, তো আমি তোমাদের একটা কথা বলি, যারা হচ্ছে অনলাইনে কোর্স করবা, অনলাইনে বিশেষ করে আমি মোস্ট একটা ইম্পর্টেন্ট তোমাদের একটা নিউজ দিই, যারা অনলাইনে কোর্স করবা, অনলাইনে আমি তোমাদের রেফার্ড সহ অবশ্যই স্টুডেন্ট হইতে হবে। রেফার্ড সাবজেক্ট যেটা আছে, বিশেষ করে ম্যাথ সাবজেক্ট, ম্যাথ 1 এবং ম্যাথ 2, এই দুইটা সাবজেক্ট আমি ফ্রিতে পড়াবো, ঠিক আছে। সাথে হচ্ছে এই দুইটা সাবজেক্ট আমি হচ্ছে ফ্রি পড়াবো অনলাইনে। এখন যারা যারা এই দুইটা সাবজেক্ট তোমার দরকার, তুমি আমাকে এখনই আজকেই হোয়াটসঅ্যাপে অফ করবা 08330 হচ্ছে 8875, এই নাম্বারটাতে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, অফিসিয়াল নাম্বার, এটাতে আমাকে হচ্ছে যোগাযোগ করবা। এবং হচ্ছে যারা অফলাইনে আমার কাছে পড়বা, তারা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের কোর্সটার দাম মাত্র 1500 টাকা। এই 1500 টাকায় এখন যারা আসবা, মাত্র 1500 টাকায়, এই 1500 টাকায় তোমার যে আগের সেমিস্টারের রেফারগুলো আছে সেগুলো প্রত্যেকটাই পড়ানো হবে। 1500 টাকায় আগের সেমিস্টারে যে রেফার দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা পড়ানো হবে ফ্রিতে, মানে রেফারগুলো হচ্ছে আমার থাকবে কি ফ্রিতে, মাত্র 1500 টাকায়। সেটা প্রথম সেমিস্টার, সেটা হচ্ছে আমার ফার্স্ট সেমিস্টারের জন্য অফলাইন ব্যাচে আমাদের মাত্র 1500 টাকায়। যার যা আছে পরিচিত, তোমরা অফলাইন মাত্র 1500 টাকায় করতে পারো, সাথে রেফারটা ফ্রি। এবং অনলাইন ব্যাচে তারা ম্যাথ 1 এবং ম্যাথ 2 এই দুইটা সাবজেক্ট হচ্ছে ফ্রি পড়ানো হবে। যারা কোর্সটা ইগনোর করতে চাও, মানে ম্যাথ 1 আর ম্যাথ 2 এই দুইটা সাবজেক্ট হচ্ছে ফ্রিতে করা হবে অনলাইনে। যারা কোর্সটা ইগনোর করতে চাও তারা দ্রুত হচ্ছে আমাকে নক করবা, আজকের মধ্যে 24 ঘন্টার মধ্যে নক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যাবা। ওকে, এবং আরেকটা কথা বলি যে যারা হচ্ছে এইখানে দেওয়া আছে, দেখো অফলাইন ব্যাচে পড়বা, তারা হচ্ছে ওই দ্বিতীয় সেমিস্টারের কোর্সটার দাম মাত্র 1500 টাকা। 1500 টাকার মধ্যে তুমি হচ্ছে অফলাইনে যে ব্যাচটা মানে রেফার্ডের যে সাবজেক্টগুলো আছে এটা ফ্রিতে পড়ানো হবে। কথা কি বুঝছো? তাহলে যারা যে অবস্থান থেকে আছো, এইগুলো যদি তোমার আসলে দরকার প্রয়োজন মনে হয়, তাহলে তুমি আসবা, না হলে তোমার করার দরকার নেই। তোমার ভালো লাগবে ক্লাস দেখবা, ভালো লাগবে না ক্লাস দেখবা না, আমার কোনো সমস্যা নেই। ওকে, তো সবাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 8টা আজকে শেষ করছি, আমরা আগামী ক্লাসে চ্যাপ্টার 13 পড়াবো ইনশাআল্লাহ, ভেক্টরের হচ্ছে বীজগণিতেই। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা হতাশ হইও না, তোমরা আসলে তোমরাই ঘুরে দাঁড়াবা, তোমরা আগামী প্রজন্ম, তোমরা আগামী ভবিষ্যৎ। তোমরা হচ্ছে, আমি যারা ফার্স্ট সেমিস্টার রেফার খাইছো আমি দেখছি 1 2 3 রেফার খাইছে, অথচ দিন শেষে চতুর্থ থেকে কামব্যাক করে সেই আজকে ডুয়েটিয়ান, সেই আজকে হচ্ছে নেসকোতে জব করে, সেই হচ্ছে আজকে বাংলাদেশের ভালো ভালো কোম্পানিতে জব করে। ঠিক আছে, তো আমি মনে করি এটা আসলে কিছুই হয় নাই। তোমরা হতাশটাকে দূর করে, হতাশাটাকে কাটিয়ে তোমরা আবার ঘুরে দাঁড়াও, আমার বিশ্বাস তোমরা ঘুরে দাঁড়াবা। তোমরা ঘুরে দাঁড়াইলে দেখবা যে দিন শেষে ভালো কিছু করবা। তো সবার জন্য শুভকামনা, সবার জন্য ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে বাসে থাকলে আবারও আগামীকাল ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।